আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম কৃষক ভাইদের সাথে সরাসরি কথা বলাবো এবং পটলের চাষ কিভাবে হয়। পটল আসছে এবং পটল নিড়েচ্ছে, পটলের কিন্তু পরিচর্যা করছে। তো আজকের ভিডিওটা করব সম্পূর্ণ কৃষি কাজ নিয়ে। আপনারা জানেন যে আমি কৃষি কাজ নিয়েই কিন্তু বেশি ভিডিও বানাই। তো পটলের জমিতে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, এই ঘাসটা কিন্তু নিড়াচ্ছে। তারপরে কিন্তু এখানে দেখেন নিড়ানো ওই সাইডটা কত সুন্দর দেখা যাচ্ছে। দর্শক, এভাবেই কিন্তু কৃষি কাজের সাথে নিজেকেও লিপ্ত থাকি এবং কাজকেও কিভাবে করে সরাসরি কথা বলাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আসসালাম ভালো। এতটুকু লাগাইছো? ভাই বিঘি তিনেক লাগাইছি। 3 বিঘার মতন। 3 বিঘার মতো। এবার পটল কি একটা জমি কত মন বিক্রি করছে হয়ে যাবত? ভাই পটল তো বিক্রি করছি, এখন বর্তমানে দাম নাই। দাম নাই। আগে কিছু বিক্রি করছিলাম আর কি। এখন কি মন 2 করে প্রতি আটে ওঠে। 20 কেজি। কত করে বিক্রি করো কেজি? খুচরা বিক্রি করি 20 টাকা কেজি। 20 টাকা কেজি পটল। দর্শক দেখেন, পটলের এত সুন্দর সুন্দর পটল 20 টাকা কেজি বিক্রি করে। দেখেন তার লোক নিয়ে কিন্তু এই জমিগুলি অর্থাৎ পরিচর্যা করছে। কয়টা কামলা লিছেন ভাই? ভাই কামলা লিছি 4টা। 4টে। এই কামলা করে রোজ কত? কামলার দাম কত লিচ্ছে ভাই? এখন বর্তমান কত করে দিচ্ছ? ভাই 750 800 এরকম বাজার। 750 800 এরকমই। 700 750 750 800 800 এরকম। 3 অক্তই খাবার দেওয়া লাগে না? 3 অক্টে খাবি দেওয়া লাগে। দর্শক দেখেন পাবনার ঐতিহ্য সেই ধুলার ইউনিয়ন চলে আসলাম। কৃষক সুমন ভাই তার জমিতে কিন্তু দেখেন পটল চাষ করে এবার কিন্তু অনেক লাভজনক হবে। আসলে পটলের বাজারটা এই মুহূর্তে একটু কম থাকার কারণে কিন্তু কৃষক টাকা ঠিকভাবে পাচ্ছে না। তো পটলের দামটা একটু বেশি হলে কৃষকের টাকা হয়। তারপরও আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণ পটল হয়েছে। অর্থাৎ পটল কিন্তু কুঠানোর পর এইরকম করে অর্থাৎ নিড়াচ্ছে, পরিষ্কার করছে। আসলে ঘাসও অনেক বেশি ঘাস হয়েছে। দেখেন কিভাবে পরিচর্যা করছে। তারপরে দেখেন ওই সাইডটা কিন্তু পটল অর্থাৎ নিড়ানোর শেষ। ওখানে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। সুমন ভাই, এদিকে পটল বুনতে সার কি দেওয়া লাগে? কি পরিমাণ সার? বিষ? পটলে কি বিষ লাগে? হ্যাঁ ভাই বিষ তো লাগেই। বিষও লাগে? বিষও লাগে, সারও লাগে। এটা কি একটু সীমিত খরচ মনে হয়? সীমিত খরচ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমি আজকের ভিডিওটা করলাম। ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন কি পরিমাণ আসলে জমিতে অর্থাৎ ঘাস হয়েছে, ঘাস কিন্তু নিড়ানো হচ্ছে। আসলে কৃষক সুমন এবার পটলে কিন্তু ইনশাল্লাহ এক ঝাঁক অনেক টাকা ধরবে। তো দোয়া রইল সুমনের জন্য, এভাবেই যেন সফল হতে পারে।